হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি মাধুরী চলে এসেছি তোমাদের সামনে আরও এক নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে যাতে কথা শেয়ার করব, তাদেরকেও তোমরা সবাই চেনো এবং সবাই খুব ভালোবাসো। তো তারা কারা বলো তো? তারা হলো আমাদের পৃথি আর রন। তো বন্ধুরা, পৃথি আর রন এতদিন ধরে কষ্ট করে, স্পেশালি রন একটা সুন্দর তার মনের মতন করে তার বাড়িতে একটা সুন্দর রুম ডেকোরেট করেছিল। তাই সেখানেই তারা তাদের সমস্ত ভিডিও সব কিছু কাজ করত, এডিট করত, শ্যুট করত। তো সেই ঘরটা ছেড়ে, তাকে সেই বাড়িটা ছেড়ে রন পৃথিকে এখন চলে আসতে হয়েছে একটা ভাড়া বাড়িতে। তো চলো দেখে নাও তারা তাদের ভাড়া বাড়িটাকে কিভাবে আবার আস্তে আস্তে নিজেদের একটা ছোট্ট সংসার নতুন করে সাজিয়ে তুলছে। চলো সেটা দেখে নেওয়া যাক। এই যে আমাদের বেডটা আছে বলেই বেডরুমটা বলতে পারলাম, এই বেডটা না থাকলে বেডরুমই বলতে পারতাম না। কিন্তু একটা দুঃখের কথা কি জানো তো, এই বেডটা না আমাদের না, এটা বেড বলাটাও ভুল হবে, এটা একটা চৌকি। আমি যেদিন প্রথম আসি দেখি রন আমাদের দুজনের ফটোটা এখানে টাঙিয়ে রেখেছে, একটু একটু ধুলো পড়ে গেছে। এইটা ফরএভার ইন মাই হার্ট। ভাড়া ঘরে থেকে অ্যাপেলের ল্যাপটপ, অ্যাপেলের ফোন চালাচ্ছে। ভাড়া বাড়িতে বড় লোকেরাই থাকে, মাসে মাসে টাকা দিয়ে থাকতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পৃথি, কেমন আছো তোমরা সবাই? তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি তোমাদেরকে একটা রুম ট্যুর ভিডিও দিতে চাই, আর না হলে ডেলি লাইফস্টাইল ব্লগ। তো তোমরা কোনটা দেখতে চাও? তো সেখানে বেশিরভাগ ভোট রুম ট্যুরে এসেছে। এদিকে ডেলি লাইফস্টাইল ব্লগেও প্রচুর ভোট এসেছে, সবাই আমার ডেলি লাইফস্টাইল ভিডিও দেখতেও খুব ভালোবাসে। তো যাই হোক, ভাবলাম ডেলি লাইফস্টাইল ব্লগ তো আমি তোমাদের প্রতিনিয়ত দিয়েই থাকি, আজকে একটু রুম ট্যুর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো নতুন ঘর, নতুন সব কিছু, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক। প্রচণ্ড রোদ, এখন বাজে দুপুর 2টো। আমি রান্না বান্না, স্নান, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো এখন একজন ভদ্রলোকের বাড়িতে আমরা ভাড়া থাকি। তো বাড়ির ট্যুরটা তো দিতে পারছি না, তো যেখানে আমরা থাকি, কিভাবে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এসো, এটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার গেট। আমরা যেই ঘরে থাকি প্রায় 7 থেকে 8টা দরজা আছে। তো ঢোকার পথে আমাদের 4-5টা দরজা খুলতেই হয়। তো এটা হচ্ছে প্রথম গেট, যেখান দিয়ে আমরা ঘরে প্রবেশ করি। এসো তোমরা, আমাদের নতুন ঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিস ইজ আওয়ার নিউ রুম। এসো, আমাদের ঘরটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আরেকটা গেট খুললাম, দুটো হলো। এটা আটকে দিই, বাবা ওই গেটটা আটকে নি। 1 মিনিট, আমি গেটটা আটকে আসি। আজকে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে বাড়িতে কি রান্না হয়েছে আমার আর রনের জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। তো রুম তো দিতে দিতে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, এই যে আরেকটা গেট, আর এইটা হচ্ছে রুমে ঢোকার গেট। এই যে আমি আগে থেকে রিং লাইটটা জ্বালিয়ে রেখেছি, কারণ কি ঘরে আলো প্রচণ্ড কম, আর সাথে অল্প জিনিস, ঘরে প্রচণ্ড আওয়াজ হয় না, তার জন্য রিং লাইট জ্বালাইনি, রিং লাইট জ্বালিয়েছি কারণ ঘরে খুবই আলো কম। ওই যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, ওই লাইটটা এই বাড়ির যিনি মালিক আছেন উনি লাইটটা লাগিয়ে দিয়েছিলেন, আমরা সেটাকে চেঞ্জ করিনি। তো ওই লাইটটাই রয়েছে, আর আলো খুবই কম। এটা হচ্ছে রনের কম্পিউটার সেটআপ। কম্পিউটার সেটআপের একটা মজাদার জিনিস তোমাদেরকে দেখাই। কম্পিউটার সেটআপটা রন আইডিয়া করে কিভাবে করেছে জানো? এই দেখো, এভাবে এটা তুলতে পারবো না, মানে আঠা দিয়ে লাগিয়েছে। আবার এই দেখো, পেটি পেটি মাল আছে এর মধ্যে। এই বক্সগুলো দিয়ে, বক্স না, এর ভিতরে সবই মাল ভরা রয়েছে, প্রোডাক্ট রয়েছে। তো সেইগুলো দিয়েও সাজিয়ে সাজিয়ে তার উপরে একটা, এটাকে কি বলে, পন্সের কি বলে না, এটা আর কি, যখন আমাদের মালগুলো আসে তখন এটা দিয়ে মানে প্যাকেজ করা থাকে। তো সেইটা এই মালের উপরে দিয়ে তারপরে কম্পিউটারের সেটআপটা ও তৈরি করেছে। এখানে ওর সব কাজের জিনিসপত্র আছে। এই ঘরটা শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করা হয়েছে, আমরা সবকিছু এখনো সাজিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে করে সবটা করা হচ্ছে। আমাদের ভিডিও শুটের জন্য একটা ভালো ব্যাকগ্রাউন্ড দরকার, সেটাও এখনো হয়ে ওঠেনি। তো যাই হোক, ওর কাজের জন্য শুধুমাত্র কম্পিউটার সেটআপটা একটু রেডি করেছে। আর এই ঘরে সেরকম কিছুই নেই, এটা আমাদের থাকার ঘর নয়, এটা শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। আর এইখানে রয়েছে সব প্রোডাক্টের সব প্যাকিং করার জিনিসপত্র রয়েছে এগুলো। আর এই ঘরে সেরকম কিছুই নেই, দূর থেকে একবার তোমাদের পুরো
ঘরটা এটা দেখিয়ে দিই। এইটাই হচ্ছে ঘরের এইটুকু জিনিসপত্র রয়েছে, আর এই ঘরে কিছু নেই। ও আছে, একটা স্পেশাল জিনিস আছে, দাঁড়াও। এই দেখো, আমি যেদিন প্রথম আসি দেখি রন আমাদের দুজনের ফটোটা এখানে টাঙিয়ে রেখেছে, একটু একটু ধুলো পড়ে গেছে। এইটা forever in my heart is where you will be, nobody else will enter because you have the only key. চলো, এই রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখানে কিন্তু আমাদের জন্য দুটো রুম দেওয়া হয়েছে, এইটা একটা আর একটা আছে যেটা আমাদের বেডরুম বানিয়েছি। তো চলো, এই যে আর একটা দরজা খুলছি, মনে রাখবে কিন্তু ওই বাইরে দুটো দরজা খুললাম না, বাইরে থেকে 3টে দরজা খুললাম, আর এইটা একটা, 4টে হলো। এসো, ঘরটা একটু ইউনিক। এই রুম থেকে বেরিয়ে তারপরে আবার আমাদেরকে এই রুমে প্রবেশ করতে হয়, আর এই রুমের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে, কিচেন, বাথরুম, আমাদের বেডরুম সব এই রুমটার মধ্যেই। আমি এই পর্দা দুটো লাগিয়েছি তার একটাই কারণ, যেই ভদ্রলোকের বাড়ি ওনারা এই দিক দিয়ে যাতায়াত করেন, এবার সবসময় যদি দরজাটা এরকম মানে খোলা থাকলে তো সবই দেখা যায় ভেতরে, দেখতে খারাপ লাগে, তাই আমি ভেবেচিন্তেই আর কি এই পর্দা দুটো দরজাতে লাগিয়ে দিয়েছি। তো এবার এসো, আমাদের ঘরে তোমাদেরকে ওয়েলকাম। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমাদের এই রুম কেমন লাগলো। এবার তোমাদের সাথে শেয়ার করি, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। এবার তোমাদের সাথে শেয়ার করি এটাকে কি বলে, ডাইনিং, বড় লোকদের ডাইনিং প্লেস। তো এটা হচ্ছে ডাইনিং প্লেস বলতে পারো, খাওয়া দাওয়া করি এখানে আমরা নিচে বসে মেঝেতে। আমি রন, এই যে খাওয়া দাওয়া করার জায়গা, এটা অনেকটা বড়। সত্যি কথা বলতে রুমগুলো অনেক বড় বড় রুম, খালি ওই রুমটা একটু ছোট আছে, ওই রুমটা আমাদের প্রয়োজনও পড়ে না সেরকম, শুধু কাজের সূত্রে রন ব্যবহার করে। আর এই যে ডাইনিং রুমটা তোমরা দেখো অনেক বড়। আর ডাইনিং রুমে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে রনের সব জিমের জিনিসপত্র। রন এখনো জিম শুরু করেনি, কিন্তু পরের মাস থেকে আমরা দুজনে স্টার্ট করব। এখানে সেরকম কিছুই নেই, এগুলো রাখা আর কি। আর এই যে এখানেও কিছু কিছু জিনিস রাখা, এই যে আমাদের কোলগেট, ব্রাশ, রনের ব্রাশ কোথায়, এই যে রনের ব্রাশ এখানে আমরা রাখি। এ দেখো এখানে কি আছে দেখে যাবে, এইখানে চুইংগাম আছে, কারণ রনের যখন বেশি স্মোক করতে ইচ্ছা করে তখন ও স্মোকটা বাদ দিয়ে চুইংগাম চিবায় মাঝে। আর এখানে সেরকম কিছুই নেই, এই যে জলের বোতল। আর এই যে আমার তাতান এসে খেয়েছিল, আমাদেরকে কেউ একজন এই চকলেটটা গিফট করেছিল, ভুলে গেছি, তো তাতান এসে খেয়েছিল। এখানে সেরকম কিছুই নেই, এইখানে কিছু কিছু জিনিস আর কি রেখে দিয়েছে। আর আছে এখানে দেখো এই যে পেটি পেটি মাল সব, এখানে আরো প্রচুর মাল রয়েছে, সব বাড়িতে রয়েছে আর কি, জোগ্রামের বাড়িতে কিছু কিছু রন নিয়ে এসেছে, সেগুলোই এখানে রাখা হয়েছে, এটাই। আর ওখানে একটা বেসিন আছে, এই যে বেসিন। ডাইনিং প্লেস আর কিছুই নেই। ও আচ্ছা, আমার সব থেকে ফেভারিট, তোমাদেরকে তো দেখানোই হলো না, এই যে আমার সব থেকে ফেভারিট জায়গা এইটা। এখানে একটা সুন্দর আয়না আছে, আমি স্নান করার পরে এসে আমি এখানে বসে ক্রিম মাখি মুখে, চুল আঁচড়াই। এই যে আয়নাটা রয়েছে না, আমার আয়না দেখতে খুবই ভালো লাগে। আমি ওই বাড়িতেও না, আমি শখ করে বড় একটা আয়না লাগিয়েছিলাম, ওই আয়নার সামনে ডান্স করতাম, ডান্স প্র্যাকটিস করতাম। তো আয়না জিনিসটা আমার খুব প্রিয়। এই আয়নাটা একটা দেয়ালে সেট করলে পরে আরো বেশি ভালো হয়, কিন্তু এখনো দেয়ালে টাঙানো হয়নি, এখানেই রাখা হয়েছে। এখান থেকেই বসে আর কি মুখে ক্রিম মাখি, চুল আঁচড়াই। এই হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং প্লেসটা আমি তোমাদেরকে ঘুরে দেখালাম কি কি আছে, এবার তোমরা এক ঝলকে দেখে নাও। ডাইনিং প্লেসটা অনেকটা বড়, অনেকটা। আর ওই পাশে বাথরুম, ওইটা হচ্ছে বাথরুমের দরজা। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব আমার প্রিয় জায়গা, এখন রান্নাঘর। এবার তোমাদেরকে রান্নাঘরটা দেখা। এসো, রান্নাঘরে সব থেকে আমার বেশি জিনিস আছে, কোন দিক থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না। রান্নাঘরটাও বেশ সুন্দর, অনেকটা বড়, মানে স্পেস অনেক। তো কোথা দিয়ে শুরু করি, এদিক দিয়ে শুরু করি। এখানে কিছুই নেই। আমার রনের জন্য দুটো চায়ের কাপ আছে, দুটো রনই কিনেছিল দুজনের জন্য চা খাওয়ার, দুটো কাপ। এই কাপে চা খেতে একটু অসুবিধাই হয়, কারণ এত বড় একটা কাপ, এতটা চা খাওয়া যায়, এই মানে এক কাপে দুজনের হয়ে যায়। তো যাই হোক, রন এই দুটো কাপ কিনেছিল, এই দুটো কাপে আমরা চা বানিয়ে খাই।
এইখানে রয়েছে একটা বেসিন, আর এই যে গ্যাস আর ওভেন রাখা, এই যে ওভেন আর এই যে গ্যাস এখানে রাখা হয়েছে। এর নিচে ওভেন সব দেখা মুঝে সুপার নিকাল के बात कर रहे बाबा। এখানে ওভেন রাখা হয়েছে আর এইখানে গ্যাস রাখা হয়েছে। আর এইখান থেকে আমরা জল খাই, এটা হচ্ছে আমাদের মাসে কালেক্ট করা, মানে প্রতি মাসে আমরা জলের টাকাটা দেবো। তো এই ড্রামে করে জল দিয়ে যায়, ডিরেক্ট এখান থেকে ফিল্টার হয়ে চলে আসে। ফিল্টার করাই তো আর কি, ফিল্টার থাকে। এখানে ভাত রান্না করে ফ্যানটা গালতে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া আমার আর রনের হয়ে গেছে, অল্প ভাত করা হয়েছিল, এটা সকালেই শেষ হয়ে গেছে, তাই দুপুরবেলা আবার একটু ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এ দেখো, পোস্ত ইলিশ। আজকে পোস্ত ইলিশ করা হয়েছে, ছোট্ট একটা মাছ কেনা হয়েছিল, সেটা দিয়ে পোস্ত ইলিশ হয়েছে। আর রান্নাঘরের সব থেকে আমার প্রিয় জায়গা হচ্ছে এই যে এইখানে। এখানে প্রচুর জিনিস আমরা দুজনে মিলে করে ফেলেছি, বলতে গেলে একটা সংসারে যা যা লাগে 95% আমাদের হয়ে গেছে। রন আগে থেকেই কিছু কিছু কিনে রেখেছিল, আর আমি আসার পরে আরও আমার যা যা লাগবে আমি সবই কিনে ফেলেছি। আর এখানে আর এই যে যে কোটোগুলো দেখতে পাচ্ছ, এই কোটাগুলো খুবই সুন্দর দেখতে, তাই না? এগুলো হচ্ছে মিল্টনের কোটো আছে বোধহয়, হ্যাঁ রন কিনেছে। এই কোটোগুলো সব রন কিনেছে, এগুলো সব রন নিজেই সাজিয়েছে। আমি শুধু এসে শুধু কয়েকটা বাসনপত্র কিনেছি যেগুলো আমার দরকার সেগুলো, তাছাড়া বাদ বাকি রনই নিজে এগুলো সব করেছে। আর এই যে এই জায়গাটাতে যে যখন আমি থালা বাসন ধুই তখন ওই খুন্তি, হাতা, কড়াই এগুলোই ঝুলিয়ে ঝুলিয়ে রাখি। আর এই ব্যাগটা আমার বর ঝুলিয়ে রেখেছে, রন ঝুলিয়ে রেখে দিয়েছে। মাঝে মধ্যে বাজার করতে যাই তাই এখানেই রেখে দিয়েছি। আরও বাজারের ব্যাগ আছে, সেটা ওই সাইডে রেখেছি, এই একটাই রন এসে বোধহয় এখানে ঝুলিয়েছে। রান্নাঘরে আর কিছুই নেই। ও আরেকটা জিনিস, এই যে স্পেশাল বটি আছে, এটা হচ্ছে তিথি, তুষার আর সুপ্রিয় দাদা রনকে জন্মদিনে গিফট করেছিল। আর এইখানে একটা মিক্সচার মেশিন আছে, আর এটা হচ্ছে বড় ভাতের হাঁড়ি। 4জনের বেশি হলে পরে এই হাঁড়িতে আমি রান্না করি। আর এইখানে একটা আমি আসার পরে একটা মিক্সচার মেশিন কিনেছিলাম, বাজাজের একটা মিক্সচার মেশিন কিনেছিলাম, যেটা আমার সবসময় বলতে গেলে খুব কাজে লাগে। তো এই আছে রান্নাঘরে, আর কিছুই নেই। একমাত্র আমরা এখানে আসার পরে শুধু রান্নাঘরের লাইটটাই লাগিয়েছিলাম, আর বাদ বাকি লাইট যেগুলো আছে সেগুলো মালিকের, উনি আর খুলে নিয়ে যায়নি, ওই লাইটগুলো এখানেই রেখে দিয়েছে। তো ওগুলোই আমরা ব্যবহার করছি, কিন্তু আলো প্রচুর কম, আমাদের আলোর প্রয়োজন হয়, তো ভাবছি লাইটগুলো কিনেই নেবো। তাছাড়া আমরা রিং লাইটের কাজ করি। রান্নাঘরে কি কি আছে সেটা তো তোমাদেরকে দেখালাম, এবার তোমরা রান্নাঘরটা পুরো একবারে দেখে নাও। রান্নাঘরের স্পেসটা অনেক। চলো এবার আমি তোমাদেরকে আমাদের বেডরুমটা শেয়ার করি। এটা হচ্ছে আমাদের মেন রুম, যেখানে আমরা থাকি। তোমাদের তো সবটাই শেয়ার করলাম, লাস্ট বাকি আছে শুধুমাত্র বেডরুম। এসো, এই কয়টা দরজা হলো তোমাদের মনে আছে? হ্যাঁ 7টা, এটা নিয়ে হয়তো 8টা। ভালো করে মনে আমাকে কমেন্ট করে জানো, আমি নিজেই ভুলে গেছি এতগুলো দরজা। এসো, এই যে এই দেখো রুমটা কতটা বড়। সব থেকে বড় রুম হলো বেডরুম, অনেকটা স্পেস আছে এই ঘরটাতে। এই দেখো অনেকটা বড় জায়গা, আমাদের ওই বাড়ির রুমটার মতোই না বলো? লম্বা একটু ছোট, কিন্তু চওড়ায় সেম সেমই আছে। আর আমাদের ঘরে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। এসব সবার প্রথমে শেয়ার করি, টোনাটুনির দুটো ট্রলি আছে এখানে, এটা রনের আর এটা আমার। রন এটাতে করে জামা কাপড় আনেনি, এটাতে করে গ্যাজেট নিয়ে এসেছে, ক্যামেরা, তারপরে ক্যামেরার অনেক জিনিসপত্র সেগুলো এনেছে। আর জামা কাপড় এনেছে হচ্ছে ব্যাগে ভরে ভরে। আর আমি এটাতে এনেছি আমার জামা কাপড়। এটাও রনের ট্রলি, ও আমাকে 1.5 বছর আগে এটা দান করে দিয়েছিল, সেটাতে করে জামা কাপড় এনেছি। আর শখ করে একটা আলনা কিনেছি, কারণ আমাদের তো জানোই একটু 2 দিন পর পরই পোশাক কিনতে হয়, আর সেগুলো রাখবো কোথায়, জায়গায় নেই। এই দেখো এখানে ঢিপি মারা রয়েছে, এক গাদা জামা কাপড় আছে। এখানে জামা কাপড় ধুতে হবে, কিছু কিছু নোংরা রয়েছে, রনের জামা কাপড়, আমার জামা কাপড়, তার সময় হয়ে ওঠে না। আর একসাথে এত জামা কাপড় আমি নিজেও কাচতে পারি না, এত জামা কাপড় আমি একসাথে ধুতে পারবো না। সব এইখানে তার জন্য গাদি মারা রয়েছে, 2 দিন জামা কাপড় পরি, আর সব এখানে রাখা রয়েছে। আর এই আলনাটা আমি আর রন গিয়ে কিনে এনেছিলাম দুজনে মিলে। শখ করে ভেবেছিলাম একটা আলমারি কিনবো, তো তখন গিয়ে দেখলাম কি তাড়াহুড়ার মধ্যে দিয়ে মানে জিনিসটা আর কি কমা হয়ে যাচ্ছিল। তারপরে গিয়ে রন বললো কি থাক, এই মুহূর্তে আর আলমারি দরকার নেই, একটা আমরা আলনা নিয়ে নিই,
তারপরে কিছুদিন পরে আমরা একটা ভালো আলমারি নিয়ে নেব, যেটাতে আমাদের সুবিধাও হবে। এখন তাড়াহুড়ার দিকে গিয়ে তারপরে কমা জিনিস ঘরে এনে 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, তার জন্য আলমারিটা আমরা আপাতত কিছুই নেই ঘরে, শুধু একটা আলনায় এনেছি। এই যে আলনাটা, এই আলনাটা আমি আর ওর পছন্দ করে এনেছি। একটা আলনা ছিল যেটা 1500 টাকা, খুবই ন্যালনেলে নাকি বলে, ফ্যাতে একদম রোগা পটকা, মানে খেলা দিলে পড়ে যাবে। তো ওই আলনাটা আমার পছন্দ হয়নি। দাদার সাথে গেছিলাম তো খুব কম দামে আমাদেরকে দিয়ে দিয়েছে, ওই 3000 না 3500 টাকার মতো এটা নিয়েছিল, অনেক দাম বলেছিল এটা। তারপরে ওই 3500-এর মধ্যে বোধহয় দিয়ে দিল। তো এই আলনাটা এনে যে কয়েকটা জামা কাপড় আছে আমার আর কি পরার মতো, সেই জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে রেখেছি। আর এই যে একটা সেকেন্ড হ্যান্ড ফ্যান আছে যেটাতে আমাদের হাওয়া খেতে হয়। এখন তো গরমকাল বলতে গেলে পড়েই গেছে, রাত্রেবেলা তো একটা গরম লাগে। তো এই ফ্যানটা আমরা ব্যবহার করি, এটা লোকেরই ফ্যান, আমরা আর কি আপাতত ব্যবহার করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে, তাই আমরা এটাতে হাওয়া খাই। কিন্তু কয়েকদিন পরে আমরা একটা ওইখানে সিলিং ফ্যান লাগিয়ে নেব। আর এই যে আমাদের বেডটা আছে বলেই বেডরুমটা বলতে পারলাম, এই বেডটা না থাকলে বেডরুমই বলতে পারতাম না। কিন্তু একটা দুঃখের কথা কি জানো তো, এই বেডটা না আমাদের না, এটা বেড বলাটাও ভুল হবে, এটা একটা চৌকি। এই চৌকিটা যেই ভদ্রলোকের বাড়ি, উনি খুবই ভালো মানুষ, ওনার ওয়াইফও খুব ভালো মানুষ, সম্পর্কে মামা মামি বলে ডাকি। তো ওনারা আমাদেরকে এই চৌকিটা দিয়েছেন, এই ঘরেতেই ছিল, ওনারা নেননি, বলেছে তোমরা এটা ব্যবহার করো। তো এই যে এই চৌকিটা আমরা ব্যবহার করছি। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে যেন বলে, এটাকে গদি। আর এই যে একটা গদি কেনা হয়েছে, ইংলিশে ম্যাট্রেস, তো বাংলায় বলি গদি। গদিটা কেনা হয়েছে, ওই আলনাটা আর এই গদিটা আমরা একসাথে কিনেছিলাম। কারণ কি দেখতেই পাচ্ছ এই খাটটা যা শক্ত, এর উপরে ঘুমানো যায়, তো এইটা কিনেছি আমরা দুইজনে। আর সাথে এই বিছানা চাদরটা কিনেছিলাম, আর 2টো বালিশ কিনেছিলাম। এই যে আমাদের দুজনের 2টো বালিশ আর একটা কোল বালিশ, যেটা ছাড়া আমার ঘুমই হবে না। ওই যে একটা কোল বালিশ কিনেছিলাম, কারণ আমি আমার বাবার বাড়িতে গেলেও আমার কোল বালিশ লাগবে। আমি যখন আমাদের জোগ্রামের বাড়িতে ছিলাম তখন আমার কোল বালিশ না থাকলে আমার না ঘুম আসে না রাত্রেবেলা। আর এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। একটু বসি, গলা শুকিয়ে গেছে কথা বলতে বলতে। আর ওই দিকটাই দেখো একটা জানলা রয়েছে, জানালাতে 2টো জানালার পর্দা দিয়েছি। এই 2টো রন কিনে এনেছিল, আমিও 2টো কিনে এনেছি, কিন্তু ওই পর্দাটা না আমি আর লাগাইনি। দেখলাম এই কালারটা খুবই মিষ্টি, তাই এইটাই লাগিয়ে দিয়েছি, ওটা আপাতত রয়েছে স্টকে। আর এই সাইডে রয়েছে জায়গা জিনিসপত্র রাখার, এগুলো কিছুই গোছানো হয়নি। এখানে রনের সব ব্যাগ, সব রনেরই জিনিসপত্র রয়েছে। আর এদিকে এসে একটা জিনিস দেখেন, আর এই যে এইখানে আমি ঠাকুরের বাসনপত্র কিনেছি, ঠাকুর পুজো দেবো তাই, কিন্তু এখনো ঠাকুর আমার ঘরে আসেনি, আমি কিনে রেখেছি আর কি। একটা থালা, একটা গ্লাস আর ঘটি আর হচ্ছে প্রদীপ, এগুলো আমি কিনে রেখেছি। এগুলো আমি ঠাকুর আসলে পরে পুজো দেবো। এখন আমি ঠাকুরকে আগমন জানাইনি, কিন্তু হ্যাঁ তোমাদেরকে এখন বলাটা কি ঠিক হবে? হ্যাঁ বলেই দিই, আমি একটা, তুমিও জানো না, বলো শুনবো। বলবো, রনও জানে না, রনও শুনুক তাহলে তোমাদের সাথে। আমি একটা ঠাকুর বানাতে দিয়েছি, একটা মিষ্টি লক্ষ্মী ঠাকুর বানাতে দিয়েছি, ছোটোর মধ্যে এত কিউট, যেটা আমি একটা ভাই বানিয়েছিল, মানে আমারই চেনা জানা। তো ওই ঠাকুরটাকে দেখে আমার এত পছন্দ হয়, লক্ষ্মী ঠাকুর। আমি বলেছি যে আমি ওই লক্ষ্মী ঠাকুরটা আমি চাই, মানে আমি পুজো দেবো সিংহাসনে বসিয়ে, তো সেইভাবে তুমি বানাবে। তো ওই ভাইটা আর কি লক্ষ্মী ঠাকুরটা বানাচ্ছে, ওটা বানাতে প্রায় 1 মাস ওর লেগে যাবে। তাই আমাকে বললো দিদি আমাকে 1 মাস টাইম দাও, আমি তোমাকে ওটা বানিয়ে দেবো। তো আমি খুব এক্সাইটেড ঠাকুরটাকে দেখার জন্য, এত মিষ্টি না, আমি তোমাদেরকে যদি না দেখাতে পারি আমি বলে বোঝাতে পারবো না। এই আছে এই সাইডটাতে, আর এই যে এই সাইডে আছে ওই ক্যামেরার লেন্স, তার এইসব গোপ্রো, এগুলো রয়েছে, মানে এগুলো সব রনেরই জিনিস, এগুলো সব আলাদা করতে হবে, কোনো কিছুই গোছানো হয়নি। এই আছে আমাদের নতুন ঘরে, তোমাদেরকে রুম টুরটা দিলাম। সিম্পল লাইফস্টাইল, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন আমাদের। আর এখানে রন কাজ করছে, ওর সারাক্ষণ এই
ম্যাকবুক। তো রন এখন অ্যাপেলের ম্যাকবুক চালাচ্ছে। সত্যি কথা বলবো মানাচ্ছে না, এটা একটু রেখে তোমার আরেকটা ল্যাপটপ আছে ওটা চালাও। এই ল্যাপটপের কাজ, এই প্রিমিয়ার প্রোর কাজগুলো হবে। আমি কেন বললাম বলো তো, ভাড়া ঘরে থেকে অ্যাপেলের ল্যাপটপ অ্যাপেলের ফোন চালাচ্ছে। ভাড়া বাড়িতে বড় লোকেরাই থাকে, মাসে মাসে টাকা দিয়ে থাকতে হচ্ছে। না গো, কতগুলো টাকা বলো তো আজকে বিল না দিয়ে ভাই, সত্যি কথা বলতে আমরা প্রচুর। বলো, তুমি মন খুলে কথা বলো, তুমি খালি মুখ বুঝে কথা বলো। মুখ বুঝে কথা বলো কেন, মন খুলে কথা বলো। আমি একটা ডিসিশন নিচ্ছিলাম কয়েকদিন ধরে, কি? আমি সোশ্যাল মিডিয়া দিয়ে আউট হয়ে যাবো পুরো। কেন? এমনি বলে সোশ্যাল মিডিয়াতে আউট, তুমি নিজে আউট হয়ে গেলে তো আমি তোমায় আউট হতে দেবো না। না, আমি ওই ক্যামেরার পিছনে ঠিক আছে, আমি না। কেমন জানি একটা। কেন? তো চলো ভিডিওটা আমি শেষ করছি। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। বাই।